আজ আমি বানাবো তেল পটল। তোমরা অন্য কিছু নাম দিতে পারো, কে কী নাম দিচ্ছ রান্নাটা পুরো দেখো, তারপর কমেন্টে জানাবে। তার আমার তেল পটলের জন্য লাগছে গোটা গোটা পটল আমি নুন দিয়ে ভেজে নিয়েছি, এটা কিন্তু হলুদ দিইনি। টক দই লাগছে, সামান্য পরিমাণ আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, ফোড়নের জন্য সর্ষে, কারিয়া পাতা, আর এটা সর্ষে রয়েছে, তবে সর্ষেটা আমি এখানে ছেঁকে নিয়েছি। আর হলুদ খুব সামান্য পরিমাণ দেব। এবার তোমরা দেখে নাও রান্নাটা আমি কিভাবে করছি। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, আমি সর্ষেটা দিয়ে দিলাম। কারি পাতা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আদা বাটাটা দিয়ে দিলাম, সর্ষের জলটা দিয়ে দেব, সামান্য পরিমাণ হলুদ দেব, নুন দিলাম পরিমাণ। এবার আমি ভাজা পটলগুলো দিয়ে দিলাম। পটলটা কিছুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি টক দইটা দেবো, আর ঝালটাও আমি পরে দেবো। এবার আমি এতে দইটা দিয়ে দিচ্ছি, খুব বেশিও দেবো না, যাতে বেশি খুব টক না হয়ে যায়। কাঁচা লঙ্কা বাটাটা দিলাম, আমার রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে। রান্নাটা আমার হয়ে গেছে। এই হলো আমার তেল পটল। এটা নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ, আর এটা শুকনো ভাতে খেতে খুবই ভালো লাগে। এবার তোমরা দেখে বলো এটার আর অন্য কিছু নাম দেওয়া যায় নাকি। আমি এটাকে তেল পটলই বলি।